কত? 40 টাকা। ওইভাবে কি দেখছেন? কই কিছু না তো। কখন থেকে দেখছি ভেরভের করে তাকিয়ে আছেন? আমাকে খুব পছন্দ, বিয়ে করবেন? দেন টাকাটা দেন। কি হলো, ডাব না খেয়ে ফেলে দিলেন যে? আপনি টাকা চাইলেন যে। টাকা চাইলে বলে ডাব না খেয়ে ফেলে দিতে হবে? দাঁড়ান, আরেকটা ডাব কেটে দিছি। 80 টাকা যে? দুটো ডাব নিলাম যে। দুটো ডাব খেয়েছেন নাকি? এলেন ধরেন। কিরে, ইন্টারভিউ কেমন হলো? আর ইন্টারভিউ সবই টাকার খেলা। এদলে ধর। মোবাইল তুমি এত টাকা কোথায় পেলা? আমার কাছে কিছু টাকা গোছানি ছিল, আর বাকিটা কিস্তি করে দিয়েছি। ও তোকে চিন্তা করতে হবে না, আমি মাসে মাসে শোধ করে দেবো। আমার লক্ষ্মী বোন। কিরে কোথায় যাচ্ছে, খেয়ে যা। আসি বোন আসি, বন্ধুদেরকে দেখে আসি। পাগল একটা। আসেন আসেন, এই বাড়িটা এই রীতি এই ভদ্র মহিলা তোর খোঁজ কাটছিল, দেখ কি বলবে। কি ব্যাপার আপনি? আমাদের চোখের সামনে ছেলেটা যখন 2 বছর বয়স মাটা মারা গেল, কিছুদিন পর চিকিৎসার অভাবে বাপটাও মারা গেল। যাই বলেন বোন, মেয়েটা খুব শক্ত, কত কষ্ট করে ভাইটাকে পড়াশোনা করাইলো। ছেলেটাও চাকরি লেগে খুব খাচ্ছে, বুঝতেই তো পারছেন এই যুগে ঘুষ ছাড়া কোনো জায়গাতেই চাকরি পাওয়া যায় না। এই লেন। আরে আরে, তোমাকে অত ব্যস্ত হতে হবে না, বসো তো। খুব মিষ্টি চেহারা, মানতে হবে আমার ছেলে পছন্দ আছে। মা, তোমার কাছে আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। কিসের প্রস্তাব? আমার ছেলে তোমাকে খুব পছন্দ, আজ কদিন ধরেই আমাকে বলছে। আমি তো প্রথমে আসতেই চাইছিলাম না, হ্যাঁ তো মেয়ে দেখে দেখে পছন্দ হইলো না, এখন আবার কাকে পছন্দ করলো? এসে তো আমি অবাক, এত সুন্দর নর্মভদ্র একটা মেয়ে। মা, তুমি আমার বাড়ির বৌমা হবে। এসব আপনি কি বলছেন? আমি আপনার ছেলেকে বিয়ে করবো না। কেন মা, বিয়ে করবে না কেন? আমাদের অনেক টাকা পয়সা আছে, তোমার কোনো কিছুর অভাব হইতে দেবো না, সব সময় মাথায় করে রাখবো। যত টাকা পয়সা থাক, আপনার ছেলেকে আমার পছন্দ না, ওকে বিয়ে করতে পারবো না। আপনারা এখন আসতে পারেন। কিন্তু মা। মা চলো। এই রীতি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এত সুন্দর একটা বিল প্রস্তাব এসছে আর তুই রাজি হচ্ছিস না? ছেলেটা কোথায় দেখতে খারাপ? চাচা ছেড়ে দেন। মা, গাড়ির চাবিটা মনে ফেলে তুই চলে এসছি। মেয়ে একটু দাঁড়াও, আমি গেলে আসছি। তুমি ভুল বুঝো না চাচা, আমার ওকে খুব পছন্দ, কিন্তু আমি যদি এখন বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাই, তাহলে আমার ভাইটাকে কি হবে? ও তো এখনো পর্যন্ত একটা কাজও করতে পারে না, আমি চলে গেলেও না খেতে পেয়ে মরে যাবে। তুই এই কথাটা ওদের সামনে বলতে পারতি। ওরা যা মানুষ দেখনো, দরকার হলে তোর ভাইটাকেও সাথে করলে যাইতো। পরের ছেলে চাচা, একদিন দেখবে, দুদিন দেখবে, 3 দিনের পেলে কি ঠিক চোখের বিষয় যাবে। কিন্তু তুই কি আর এত ভালো সম্বন্ধ পাবি? কি বলো চাচা, এত ভালো ছেলের বউ হওয়া আমার ভাগ্যে নাই। তুই যা ভালো বুঝিস তাই কর। কি হলো বাপ তুমি? চাবিটা নিতে ভুলে গেছিলাম চাচা। এই রীতি, চাবিটা কোথায় পড়ে আছে দেখ দিনে। এই লেন। চাকরি আর হবে না রে বোন, চ তোর সাথে ডাব বেচতে যাবো। ফালতু বকিস না তো, চেষ্টা করতে থাক, একদিন না একদিন ঠিক হবে। এই বাড়িতে শাহিন নামে কে আছে? আমি। আপনার নামে চাকরির লেটার এসছে। আমার চাকরি হয়ে গেছে, আর কি কোম্পানি তোমাকে শেষ ম্যানেজারের পদে নিয়োগ করেছে। বাহ, খুব ভালো। এই তুই আমার আর কি কোম্পানিতে কবে ইন্টারভিউ দিলি? কি জানে, আমার মনে পড়ছে না। অনলাইনে তো অনেক কোম্পানিতে ফর্ম ফিল আপ করেছি, ওর মধ্যে হয়তো করে দিয়েছি। হ্যাঁ, তোকে কাজ করতে হবে না, আমি চাকরি করবো, হাতে বসে বসে খাবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই কদিন তো কাজ করি, আগে তুই জয়েন কর, তারপরে না হয় দেখা যাবে। হ্যাঁ তাহলে টাকা যা বাজার থেকে বেশি লাইগা। ঠিক আছে বোন। এটা কে? আমরা দুজন দুজনকে ভালোবাসতুক তো, তাই আজ বিয়ে করে ফেলেছি। এত খুশির খবর, সারাদিন বাড়িতে একা একা বোর হতে হয়। আমার ভাবিকে খুব পছন্দ হয়েছে। তোমার নাম কি ভাবি? সালমা। বোন বোন, কি হলো? হ্যালো, আমার এই মাসের মাইনি। তোমার কি বুদ্ধির সাথে কিছু হবে না?